আমি আল্লাহ জানি জাহান্নামটা কেমন ভয়ঙ্কর। এক সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা তোদের নাই, কারণ দুনিয়াতে তুই সূর্যের গরম সহ্য করতে পারো না। এক কাপ গরম চা ঠান্ডা না হলে তুই পান করতে পারো না। এক গ্লাস গরম দুধ তুই ঠান্ডা করতে না পারলে পান করতে পারো না। জাহান্নামের গরম তো হাজার 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 গুণ বেশি। 500 বছর দূরের থেকে জাহান্নামী গুনাহগারের জাহান্নামের আগুনের গরমে চামড়াগুলো খসে খসে পড়ে যাবে। এমন ভয়ঙ্কর ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না রে গোলাম। এই জন্য আমি আল্লাহ আগেই তোরে জান্নাত দিয়া দিলাম। কেমন দিলাম জানো? মদিনাওয়ালা নবী বলেন, জমিনের মধ্যে যত মানুষ এসেছিল আসতেছে কিয়ামত পর্যন্ত আসবে, সবার নামে বরাদ্দ করা জান্নাতে একটা বাড়ি লেখা আছে। ফেরাউনের নামে জান্নাতে ঘর, নমরুদের নামে জান্নাতে ঘর লেখা আছে, হামানের নামে জান্নাতে বাড়ি বরাদ্দ করা আছে। দুনিয়ার প্রত্যেকটা মানুষের নামে জান্নাতে আল্লাহ একটা ঘর বানায় রাখছেন। ও আল্লাহ, কোরআন হাদিস অনুযায়ী জানলাম বেঈমানেরা জান্নাত পাবে না, মুমিনেরা জান্নাত পাবে। তাও সাধারণ মুমিন না, পাক্কা ঈমানওয়ালা হতে হবে, আমলওয়ালা হতে হবে। ও আল্লাহ, তো বেঈমানের নামে যে জান্নাত বানাইলা, ওই বেঈমানের জান্নাতের হালাত কেমন হবে? আল্লাহ বলেন, নবী উম্মতের জানায় দেন আমি আল্লাহ মুমিনদের জন্য যে জান্নাতটা রিজার্ভ করে রেখেছি, এই জান্নাত পাবে তাদের মূল ডিউটি দিলাম। যদি মূল ডিউটি পালন করে জান্নাত মূলটাই পেয়ে যাবে। কিন্তু আমার কিছু মুমিন বান্দা থাকবে যারা শুধু মূল ডিউটি করে ঘুমায় না, এরা ঘুম থেকে উঠিয়া বেশি বেশি ওভার ডিউটি করে। 5 ওয়াক্ত নামাজ মুমিনের মূল ডিউটি, 5 বেলার নামাজ ছাড়া অন্য নামাজ হলো ওভার ডিউটি। মুমিনের জন্য রমজানে রোজা রাখা মূল ডিউটি, অন্য সময় রোজা রাখাটা ওভার ডিউটি। ধনী মানুষের জন্য বছরে একবার যাকাত দেয়া মূল ডিউটি, মাঝে মাঝে মাদ্রাসা মসজিদের ওয়াজ আর দিনের রাস্তায় দান সদকা করা, গরিবের সাহায্য করা ওভার ডিউটি। জীবনে ধনী একবার বাইতুল্লাহ যাওয়া মূল ডিউটি। মাঝে মাঝে বান্দা উমরায় গিয়া তুমি আল্লাহরে লাব্বাইক বলে ডাকবা, এটা ওভার ডিউটি। যেই বান্দা মূল ডিউটি করার পর ওভার ডিউটি গুলো করবি, আমি আল্লাহ ও নবী উম্মতের জানায় দেন ওভার ডিউটি করনেওয়ালা মুমিনদেরকে আমি আল্লাহ দয়ার নজরে বেঈমানের বানানো জান্নাত গুলো বোনাস হিসাবে দান করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার है, जो न मंगे उससे तू बेजार है। হাদিস শরীফে আছে, যেই বাবা একটা কন্যা পাইছে একটা জান্নাত পেয়েছে। আরো আস্তে করে বলে, যেই বাবা 2 কন্যা পেল তারা কয়টা পাইল? জান্নাত। যেই বাবার কন্যা 3টা পেল 3টা জান্নাত। যেই বাবা 4 কন্যার বাবা হলো 4টা জান্নাত পেল। এইবার মেয়ের বাবারা খুশি না? বাবা এমনি খুশি হলে হবে না, ওই মেয়েটারে বাবা আল্লাহর মোহাব্বত নিয়ে বিবাহ পর্যন্ত তোমার আমানতের সাথে রক্ষা করে চালাতে হবে। ধর্মের বাইরে যেন চলে না, কোরআন তেলাওয়াত যেন ভুল করে না, নামাজ যেন বাদ দেয় না, বেপরদায় যেন আড্ডা দেয় না, মোবাইলটা চালাইয়া নিজের চরিত্র যেন ধ্বংস করে না। এইভাবে যদি তুমি মেয়েটাকে লালন পালন করে একটা দিনদার বান্দার কাছে আমানত দিতে পারো,
আর বিবাহ দেওয়ার সময় জামাইটার হাতে আর মেয়েটারে দাঁড় করাইয়া আল্লাহর এক জিলদ কোরআন শরীফ দিয়ে যদি বলো, এরে আমার কন্যা, ও আমার জামাই, আমার জীবনের যা কিছু কামাই করলাম, যাই পাও আর না পাও, আমার জীবনের বড় আখিরাতের পুঁজি কোরআন শরীফ তোমাদের দিয়া দিলাম। কোরআন তেলাওয়াত করবি আর আমাদের জন্য দোয়া করবি। যেই ঘরে স্বামীও কোরআন পড়ে, স্ত্রীও কোরআন পড়ে, ওই ঘর 24 ঘন্টা ফেরেশতারা পাহারা দেয়। জান্নাত তো সোজা। জান্নাত পাওয়া যদি সহজ হতো তো জান্নাতের সুসংবাদ পাইয়াও 10 জন সাহাবা মরণ পর্যন্ত কাঁদলেন কেন? জান্নাত পাওয়া যদি সহজ হতো তো আল্লাহ ওয়ালারা এত বেশি বেশি আমল করে কান্না করে মরলেন কেন? আল্লাহ বলেন, এরে গোলাম, আমি আমার বান্দাদের জাহান্নামে দিতে চাই না। শয়তানের ধোকায় পড়ে যারা অপরাধ করেছো, আমি মরণ পর্যন্ত একটা দরজা খুলে রাখলাম, তওবা নামের দরওয়াজা। আল্লাহর নবী বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, যারা গুনাহের থেকে তওবা করে ক্ষমা চাও, তাদের হালাতটা এমন হয় মনে হয় যেন জীবনে কোনো গুনাহই করে নাই। তওবা করার পর বান্দার মুহূর্তে গুনাহ মাফ হয়ে যাবে। গুনাহ করছো 60 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত অন্যায় করেছো, 1 মিনিট 1 ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারো, 1 ফোঁটা চোখের পানিতে 70 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, ওই কান্নাওয়ালা তওবা চোরের মতো তওবা না। চোর যখন চুরি করে ধরা পড়ে, তখন তাকে যখন বেত্রাঘাত করে, তখনও বলে চুরি করব না, মনে মনে নিয়ত থাকে সুযোগ পেলে আর ছাড়ব না। এই তওবায় হবে না রে বাবা, তওবাটা তওবার মতো হতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। খাঁটি অন্তরে তওবা করবা হে গোলাম। কেমন খাঁটি অন্তরে তওবা? গলায় ছুরি আসবে, আল্লাহকে বেজার করব না, আমার নবীর তরিকার বাহিরে চলব না, আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার নেতা, আমার নেত্রী, আমার বন্ধু যদি বেজার হয়ে যাক, কোনো দুঃখ নাই। আমার কেউ আপন না, আপন আমার আল্লাহ, আপন আমার পয়গম্বর। দুনিয়ার সবাইকে বেজার করা সম্ভব, আমার আল্লাহকে বেজার করা সম্ভব না। কারণ আমি চাকরি করি, ব্যবসা করি, দোকানদারি করি, আমার ছেলে বিদেশে চাকরি করে, আমার ছেলে হোমনা বাজারের বড় ব্যবসায়ী। আল্লাহর কসম, ছেলে তোমাকে খাওয়ায় না, চাকরি রিজিক দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি ভাবে রিজিক দেয়। দেয় না? জঙ্গলের একটা প্রাণীও কি না খাইয়া রাস্তায় নেমেছে? নদীর ভিতরে, সমুদ্রের ভেতরে বড় বড় মাছ, বড় বড় এক একটা নীল তিমি, দৈনিক তার খানা 1000 কেজি চিংড়ি মাছ। এরকম নীল তিমি তো একটা না, শত শত হাজার নীল তিমি সাগরে, কোন মাছ না খাইয়া নাই। কোহে কাব একটি পর্বত, ওই পাহাড়ে একটি প্রাণী বসবাস করত, যেই প্রাণীটার নাম সিমর্গ। ওই প্রাণীটার দৈনন্দিন খানার তালিকায় লেখা 40টা মোটা তাজা হাতি। নাউজুবিল্লাহ বলবেন না? বোবা হয়ে বয়েছে। কে খাওয়ায়? সকালবেলা পাখা ডানা মেলে পাখি উঠতে শুরু করলো খোলা আকাশে। সন্ধ্যাবেলা পাখিটা তার নিজের পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় সন্ধ্যাবেলা হাজির। গর্তের পিপিলিকারাও না খাইয়া মরে না, আল্লাহর কোন প্রাণী না খায় মরে নাই। আর এই জমিন ও আসমানের মধ্যে সব থেকে দামি মানুষ
আজকে সেই মানুষ কেন না খাইয়া কষ্ট পায়? এই মানুষ আশরাফুল মাখলুকাত হইয়া কেন খানার জন্য মামলা হামলার আসামি হয়? একমাত্র কারণ জঙ্গলের প্রাণীরা না খাইয়া কষ্ট পায় না, নদীর মাছ না খাইয়া কষ্ট পায় না, ওই উড়ন্ত পাখিরা না খেয়ে কষ্ট পায় না, গর্তের পিপিলিকা না খেয়ে কষ্ট পায় না। আশরাফুল মাখলুকাত মুহাম্মদের উম্মতেরা না খাইয়া কেন কষ্ট পাও? ওই মাখলুকেরা আল্লাহর ডিউটি ঠিক মতো পালন করে, আর তুমি আল্লাহর গোলাম হইয়া বেঈমানের পা চাটা গোলামি করো, আল্লাহর ডিউটি পালন করো না, এই জন্য খানায় কষ্ট। গর্তাওয়াকুল মিকুনি হর সুবহ শাম মিরাসানাদ রিজকে তু আজলা মাকাম জুজবা হকচি জে মাখা আজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। এরে নবীর আশিক উম্মতের দল, ওই জান্নাত এত দামি জান্নাত, ওটা যদি পেতে চাও দুইটা শর্ত মেনে তুমি জীবনটারে চালাও। এক নাম্বার, ইমানটারে পরিশুদ্ধ করে নাও। ইমান আনার পরে, ইমানকে শুদ্ধ করার পরে নেক আমল করো। ইমানটারে পরিশুদ্ধ কেমন করে করবা? একটা স্কেল লাগবে, না হয় হবে না। আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে স্কেলের কথা বলতেছেন, আমিনু কামা আমানান নাস। এরে মুমিনের দল, ঈমান আনো সাহাবায়ে কেরামের মতো ঈমান। তাদের ঈমানের সাথে তোমার ঈমানটা মিলাও, তাদের ঈমানের সাথে তোমার ঈমানটা মিলাও। সাহাবায়ে কেরামের আমলের সাথে তোমার আমলটা মিলায়া দাও। সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেছেন সাহাবায়ে কেরাম আমার এক একটা নক্ষত্রের মতো। আসহাবি কান্নুজুম, নবী বলেন আমার এক একজন সাহাবী আকাশের তারকার সমতুল্য। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন এ নবীর আশিকের দল, সাহাবায়ে কেরামকে তোমরা সত্যের মাপকাঠি বানাইয়া ঈমানটারে মজবুত করে নাও। আপনার আমার ঈমানটা কি পরিমাণ ভালো, সাহাবায়ে কেরামের ঈমানের সাথে ঈমানটারে তুলনা করে দাও, ঈমানটারে মিলায়া দাও। তোমার ঈমানটা তখনই পারফেক্ট মনে হবে সাহাবায়ে কেরামের ঈমানের সাথে যখন সমান হবে। একজনে আজানের জবাব দিলেই সবার থেকে হয়ে যাবে, এটা হলো মাসআলা। কে দিবেন জবাব? আজানের জবাব কে দিবেন? দেন, আজানের জবাব দেন। আমরা কথা বলতে থাকি। এখানে আলাদা আজান হবে, আলাদা নামাজ হবে। কথা বুঝাইতে পারছি? একজনে জবাব দিলেই আজানের হক কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। তো একজনে জবাব দিক, আমরা আলোচনা চালাই। কি বলেন আপনারা? এখানে আলাদা আজান হবে, এরপরে কি হবে? নামাজ হবে। বুঝেন না? সর্বাঙ্গে ঘা ঔষধ দিব কোথা? জামা তো সাদা পড়ছি, এই জন্য একটা তিল পরলে ওটারে তাল বানায় ফেলায় উম্মতে মুহাম্মদী। আল্লাহ হেদায়েত দান করে। আরো মহাব্বতে বলেন, নাকি মোনাজাত দিয়ে দিব? আর 2-4 মিনিট সামনে আগাবো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন জান্নাতুল ফিরদাউস বড় দামি জান্নাত আমি তাদেরকেই দিব যারা 2টা কর্মসূচি পালন করে চলবে। 1 নাম্বার, ঈমানটারে মজবুত করে চলবা। 2 নাম্বারে নেক আমল করবা। ঈমানটা কেমন মজবুত করবা? সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমানটারে মজবুত করে নাও। সাহাবায়ে কেরামের ঈমান কেমন মজবুত? তাদের ইলমও বেশি, আমলও তাকওয়াও বেশি। তাদের মতো বড় আলেম আছে নাকি? সাহাবায়ে কেরামের মতো বড় মুফতি সাহেব আছে নাকি জমিনে? সাহাবায়ে কেরামদের মতো বড় মুত্তাকি কেউ আছে নাকি? তাদের মতো বড় মুফাসসির নাই, তাদের মতো বড় বড় মুহাদ্দিস জমিনে এখন আর নাই। সাহাবায়ে কেরামদের মতো দুনিয়ার কোনো আউলিয়ায়ে কেরাম হবে না। সব আউলিয়ায়ে কেরাম যদি এক পালায় ওজন দেওয়া হয়, সাহাবায়ে কেরামের মর্যাদার সমান হবে না। যেই সাহাবায়ে
কেরামের ব্যাপারে আল্লাহ স্পষ্ট কোরআনে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের উপরে রাজি, তারাও আমার উপরে রাজি। সেই সাহাবায়ে কেরাম আমাদের মতোই তো মানুষ ছিলেন, কথা ঠিক না? তাদের ঈমান কেমন? এর নবীর উম্মতের দল, ঈমানের অগ্নি পরীক্ষার সামনে সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছেন। ছেলের চিন্তা নাই, মেয়ের চিন্তা নাই, খানার চিন্তা নাই, ঘুমের চিন্তা নাই, কোথায় বাড়ি কোথায় ঘর। আমার নবীজির দরবার থেকে এক বিন্দু পিছনে যান না তারা। নামাজের বেলায় দুর্বলতা নাই, জিহাদের বেলায় দুর্বলতা নাই, রাতের কান্নার ইবাদতের বেলায় কোনো দুর্বলতা নাই। সাহাবায়ে কেরাম জীবনটা বিলিয়ে দিয়েছেন আল্লাহর পথে। দুনিয়ার কঠিন আযাব আর কষ্ট মাথা পেতে নিতেন, তারপরও আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যাইতেন না। বেলালের ইতিহাস আপনারা কে না জানেন, হানজালার ইতিহাস আপনারা কে না জানেন, খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর ইতিহাস আপনারা কে না জানেন। খানা নাই, ঘরের চুলে আগুন জ্বলে না, এরপরেও কেমন পাগল আমার নবী। আল্লাহর নবীর সাহাবী বড় গরিব। মসজিদে নববীতে নামাজের আজান হয়, অন্যান্য সাহাবায়ে কেরাম আগে আগে গিয়ে নামাজের অপেক্ষা করে, নবী আসবেন, ইমামতি করবেন, এরপরে আমরা পেছনে নবীর অনুসরণে নামাজ আদায় করব। কিন্তু একজন গরিব সাহাবী ইকামত যখন শুরু হয় তখন যায়, আগে যায় না। নবী যখন সালাম ফিরায় সমস্ত সাহাবা নবীর জন্য বসে থাকে, বয়ান করবে, নবী বয়ান শুনে তারপরে যাবে। কিন্তু ওই সাহাবী ইকামতের সময় ঢুকে আবার সালাম ফিরানো মাত্র দৌড়াইয়া ঘরের মধ্যে চলে যায়। সাহাবায়ে কেরামের নজরে লাগার পর একদিন নবীর কাছে তারা অভিযোগ পেশ করলেন, নবী কোনো জবাব দিলেন না। আর একদিন অভিযোগ দিলেন, নবী কোনো জবাব দিলেন না। আবার কিছুদিন পর একই কথা যখন বলা হলো, মায়ার নবী, রহমতের নবী আমার বলে, চলেন আমরা ওই সাহাবীর ঘরের মধ্যে গিয়া খবর নেই, কোনো না কোনো মুসিবত ছাড়া তো এইভাবে বান্দা করতে পারে না। নবী এবার নিজেই রওনা হয়ে গেলেন সাহাবীর খবর নেওয়ার জন্য। আল্লাহর নবী গিয়ে ঘরের কিনারায় সালাম দিয়েছেন আর বললেন, ইয়া আহলাল বাইত, ঘরের মধ্যে কারা আছো? রাহমাতুল লিল আলামিন ঘরের কিনারায় দাঁড়ানো, কোনো জবাব নাই। আবার যখন নবী আওয়াজ দিলেন, এরপরও কোনো আওয়াজ জবাব আসে না। শেষ পর্যন্ত মায়ার নবী আবার বললেন, ঘরের মধ্যে কি কেউ নাই? এইবার ঘরের মধ্যে নবী শুনতেছেন কান্নার আওয়াজ। সাহাবী কান্না কণ্ঠে আস্তে আস্তে করে বলেন, পয়গম্বর আমাকে মাফ করে দেন, বেয়াদবি নিবেন না, আমি আপনার সামনে আসব এমন ভালো কোনো কাপড় আমার শরীরের মধ্যে নাই, আমি বড় গরিব, আমি বড় অসহায়। নবী কাপড় দিয়েছে, চাদর দিয়েছেন, কোন রকম আবৃত হইয়া নবীর সামনে দাঁড়ায়া চোখের পানি ছেড়ে কান্না করলেন আর বললেন, নবীজি আমার ঘরে কেউ নাই, আমি আর আমার স্ত্রী থাকি ঘরের ভেতরেই, ছোট্ট ঘরের মধ্যে দুইজনে মিলে একটা কাপড় পরিধান করি, ঘরের মাঝখানে একটা গর্ত বানিয়ে রেখেছি। যখন আমার স্ত্রীকে নামাজের সময় হয়, গর্তের মধ্যে রেখে আমি কাপড় পরিধান করে নামাজের কাতারে গিয়ে দাঁড়ায় যাই। আবার দ্রুত আসার কারণ হলো, দেরি হলে টাইম চলে যাবে, আমি সালাম ফিরানো মাত্র দৌড়াইয়া এসে আমি কাপড়টা আমার স্ত্রীকে দিয়ে গর্তের মধ্যে আমি অপেক্ষায় থাকি, আমার স্ত্রী আমার কাপড় পরিধান করে নামাজ আদায় করেন। মায়ার নবী শুনে চোখের পানি ছেড়ে দোয়া করলেন, হে আল্লাহ, এত কষ্টের মধ্যেও যেই বান্দা তোমাকে ভুলে না, তুমিও এই বান্দাটারে কখনো ভুলিও না রে আল্লাহ।
এই ছিল সাহাবায়ে কেরামের ঈমান। এরে যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি? কয়দিন? তোমার আমার বয়সের যুবকটাও তো কবরে চলে গেল। তোমার আমার থেকে কত অল্প বয়সের যুবক কবরে চলে গেল। কয়দিন আর বাহাদুরি করবি রে যুবক? এ জমিনের ইতিহাস শ্রেষ্ঠ বাহাদুর ফেরাউন নমরুদ, একটু তাকায় দেখ, তাদের নাম নেওয়ার মতো একটা মানুষ জমিনে পাওয়া যাবে না। কোন বেঈমানের বাড়ি ফেরাউন নামের কোন সন্তান নাই। যেই ফেরাউনের টাকা পয়সা ক্ষমতার অভাব নাই, 40 বছর পর্যন্ত যে ফেরাউনের কোন অসুস্থতা হলো না, ওই ফেরাউনের লাশটাও মাটি গ্রহণ করে নাই। অথচ তাকায় দেখো, অহম্না এলাকার মা, তুমি তো আলেমের মা, হাফেজে কোরআনের মা, তুমি তো কোরআনওয়ালার মা। একটু নজর করে দেখো, যেই ফেরাউন আল্লাহর এত বড় দুশমন, ওই ফেরাউনের ঘরে তার আপন স্ত্রী আসিয়ার খবরটা নাও। ওই ফেরাউনের ঘরে তার আপন বিবি আসিয়ার কি হালাত। আল্লাহকে বান্দি এমন ভাবে ডাকলেন, মায়ার নবী মেরাজে যখন যায়, হঠাৎ করে বেহেশতের সুঘ্রাণ নাকে পাইলেন। নবী বলেন, জিব্রাইল, কিসের সুঘ্রাণ? জিব্রাইল বলে, ফেরাউনের স্ত্রী আসিয়ার কবর থেকে সুঘ্রাণ পাওয়া যায়। যেই আসিয়ার সাথে জান্নাতের মধ্যে আমার মায়ার নবীর সাথে বিবাহের ব্যবস্থা হবে, ফেরাউনের স্ত্রী আল্লাহর এত প্রিয় বান্দি, কিয়ামতের ময়দানে ওই আসিয়া আমার মায়ার নবীর বিবি হওয়ার ভাগ্য লাভ করবে। এরে পর্দার আড়ালের মা, তোমার ঘরের স্বামী তো ফেরাউনের মতো তোমারে বাধা দেয় না। তুমি নামাজ পড়লে তো তোমার স্বামী বাধা দেয় না। তুমি পর্দা করলে তোমার স্বামী তোমাকে গালি দেয় না। তুমি যদি কোরআন তেলাওয়াত করো, তোমার স্বামী গালি দেয় না। বরং তোমার স্বামী মাঝে মাঝে আমাদের কাছে আসলে বলে, হুজুর, আমি নিজে যতই বড় খারাপ হই না কেন, আমার বিবি বড় ভালো, নামাজ পড়ে, কোরআন পড়ে, সন্তানগুলোরে দিন শিখাইতেছে। এরে আম্মা জান, তোমার স্বামীর থেকে তোমার কতটা আদর্শওয়ালা হওয়া দরকার, কারণ তোমার থেকে ফল জমিনের মধ্যে আসবে। তোমার ফলটা যদি ভালো চাও, তুমি যদি আদর্শওয়ালা মা হয়ে যাও, তোমার থেকে একটা সন্তান পারবে এই জগৎটাকে আলোকিত করে দিতে। অতএব মা, অনুরোধ করে বলছি, তওবা করে নাও। কয়দিন আর দুনিয়ার রং তামাশায় জীবনটারে হেলায় খেলায় কাটাইবা? দুনিয়াটা কিছুই না রে মা। আজকে নতুন শাড়ি পরে স্বামীর ঘরে আসছো, এমন একটা সময় আসবে হঠাৎ তোমার বুকে ব্যথা উঠবে, পেটে ব্যথা উঠবে, মাথা ব্যথা, হঠাৎ পড়ে যাইবা। সন্তানগুলো মা মা বলে কাঁদবে, কোনো জবাব দিতে পারবা না। ওই ফেরাউন এত বড় বেঈমান, ওর ঘরে থেকে যদি আসিয়ার মতো বান্দিটা আমার আল্লাহর গোলাম হয়ে কবরে যেতে পারে, অপর্দার আড়ালের মা, তুমি কেন আল্লাহর গোলাম হয়ে কবরে যেতে পারবা না? এমন একটা সন্তানের মা কেন হইতে পারলা না? তুমি ইন্তেকালের পরে তোমার সন্তান জানাজার ইমাম হয়ে যাবে, তোমার সন্তান কোরআন তেলাওয়াত করে কবরের কিনারায় দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করবে। এমন একটা সন্তানের মা কেন হতে পারলা না রে মা? আল্লাহর কাছে দোয়া কেন করো না? আল্লাহর কাছে কান্না কেন করো না? হে আল্লাহ, এমন সন্তানের মা তুমি বানায় দাও, মরণের পরেই যেন সন্তান জানাজার ইমাম হতে পারে। কবরের কিনারায় গিয়া সন্তান যেন কোরআন তেলাওয়াত করে মায়ের জন্য দোয়া করতে পারে। এই করোনার ভিতরে কত নারী চলে গেল, কত পুরুষ চলে গেল। মায়ের সামনে সন্তান চলে গেল, সন্তানের সামনে মা বাবা চলে গেল, বাবা ইন্তেকাল হয়ে গেল, লাশটা সন্তানেরা ফালায় দিছে, কাছেও যায় না, করোনায় আক্রান্ত হওয়ার ভয়। এই নি দুনিয়াতে ছেলের মায়া আর বাবার মায়া। কার জন্য পাগল হইয়া আমার আল্লাহকে ভুলিয়া গেছো রে মুমিন? ওই অন্ধকার কবরে
যখন তোমাকে রেখে সবাই চলে যাবে, তখন তোমাকে প্রশ্ন করা হবে না তোমার ছেলে কই, তোমার ব্যবসার কি হালাত। তখন তিনটা প্রশ্ন সবাইকেই করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা দুনিয়াতে রবের গোলামি করলো তারা কবরে গিয়া বলবে রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আল্লাহ। যারা দুনিয়াতে ইসলামের মালা গলায় পরলো তারা জবাব দিবে দ্বীনি আল ইসলাম, আমার ধর্মের নাম কি? দুনিয়াতে যারা নবীর গোলামি আর আদর্শের মালা গলায় রাখলো, চুলগুলো নবীর সুন্নতের বাইরে কাটে নাই, নবীর পোশাকটা ছাড়া ভিন্ন পোশাক পরে নাই, সুন্নত ছাড়া চলে নাই, কবরে যাওয়ার পরে নবীকে দেখাইয়া বলবে চিনো? আশিকে রাসূল বলবেন তিনি তো আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ অর্ডার করবে দেরি না করে কবর বেহেশতের বিছানাটা বিছায়া দাও। পক্ষান্তরে যদি বান্দা গুনাহগার হয়ে কবরে যাও রে যুবক, একই প্রশ্ন তোমাকেও করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা দুনিয়াতে রবের গোলামি করো নাই, নামাজের সময় আজান শুনিয়া অন্যদিকে দৌড়ায় গেলি, ইসলামটারে চিনো নাই, নবীর সুন্নতের জবাই করেছো, ওরা কবরে গিয়ে একটা কথা বলবে লা আদরি লা আদরি, আমি কিছুই জানি না। আল্লাহ তখন গোসা হইয়া ফেরেশতাকে বলবে ফেরেশতা এই নাফরমানকে আর সুযোগ দিয়া লাভ নাই, কবরটাকে জাহান্নামের আগুন দ্বারা ভরে দাও, জাহান্নামের বিছানাটা বিছায়া দাও। একটা নয় দুইটা নয় 70 থেকে 99টা সাপ কবর ভরে যাবে। আল্লাহ গোসা হয়ে বলবে এরে কবরের মাটি, এই নাফরমানকে দুই পার্শ্ব থেকে সজোরে চাপ দাও। এমন জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। সহ্য করতে পারবি কবরের চাপ? একটু চিন্তা করে দেখ, কেউ যদি একটা বেতের বাড়ি দেয় সহ্য করতে পারো না, ওই কবরে মাটির চাপ কেমন করে সহ্য করবে রে বাবা? আরে আল্লাহর হুকুম মতো চলতে গেলে, নবীর সুন্নতের আমল করলে ব্যবসা বন্ধ হবে না, চাকরি বন্ধ হবে না, বিবাহ শাদী বন্ধ হবে না, ঘোরাফেরা বন্ধ হবে না। নবীর তরিকা মতো চলতে গেলে বাবা তোমার লেখাপড়াও বন্ধ হবে না। অতএব তুমি শয়তানের ধোঁকার থেকে তওবার মাধ্যমে ফিরে যাও। তোমার আমার মতো কত যুবক ডানে বামে তাকায় দেখো, তুমি ব্যবসা করো, চাকরি করো, তোমার লাইনে একই ফ্যাক্টরিতে চাকরি করো, তোমার মতো কত যুবক নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না রে বাবা? তোমার আমার মতো যুবক তাকায় দেখো, ব্যবসা করে চাকরি করে নামাজ বাদ দেয় না, তুমি কেন পারো না? বিবেকরে জিজ্ঞাসা করো। আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো রে মুসলমান? আমার নবীর কথাগুলো কি তুমি মিথ্যা মনে করেছো? যদি বলো না না, তাহলে তুমি তওবা করে নাও, কারণ গুনাহ নিয়ে কবরে গেলে এক বিন্দু আযাব তোমার ছাড় দেওয়া হবে না। আল্লাহর কাছে তওবা করো, হে আল্লাহ আমার মতো গুনাহগারের জমিনের মধ্যে কেউ নাই, ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। জীবনে শয়তানের ধোকায় পড়ে পড়ে কত অন্যায় করেছি। আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে আমি কেন পারবো না? আজকে থেকে নিয়ত করলাম এক বেলার নামাজও বাদ দিব না, মা বাবাকে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না, নবীর সুন্নতের বিপরীত চলব না, জাতির বিরুদ্ধে দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না। আদবওয়ালা জিন্দেগি নিয়া মুরব্বী আল্লাহওয়ালাদের পরামর্শ নিয়ে সুন্দর করে আমল করে জান্নাতের লাইনে চলবো। ও আল্লাহ আমাদের সকলকে খাঁটি তওবা করার তৌফিক দান করেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন।